রাজ্যে আবারও গণধর্ষণের শিকার হতে হল। আরজি করের পর এবার সাউথ কলকাতা ল কলেজের পড়ুয়া। মূল অভিযুক্ত তৃণমূল নেতার ডান হাত মনোজিৎ মিশ্র। তার সঙ্গে ছিল আরও দুজন ওই কলেজেরই ছাত্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। মনোজিৎ ওই কলেজেরই ইউনিয়ন নেতা ছিল। ওই ছাত্রী নির্যাতিতা বয়ানে বলেছে, মনোজিৎ আর ওই দুইজন আমাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়। আমি মনোজিতের পায়ে ধরে বলেছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে ছাড়েনি। আমার মাথায় মারে আর মনোজিৎ আমাকে ধর্ষণ করে। আমার সারা শরীরে কামড় বসায় নখ দিয়ে আঁচড়াতে থাকে। আমি চেঁচামেচি করতে থাকি। আরেকজন আমার মুখে হাত দিয়ে টিপে ধরে। আরেকজন ভিডিও করতে থাকে। মনোজিৎ ভিডিও দেখিয়ে বলে, এই দেখ ভিডিও করে রাখলাম, কাউকে যদি বলিস সব জায়গায় ছড়িয়ে দেব, আর যখন ডাকব তখনই চলে আসবি। মনোজিৎ তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে ওঠা বসা করত। এর আগে ওর নামে কসবা থানায়, টালিগঞ্জ থানায় অনেক অভিযোগ দায়ের হয়, কিন্তু কিছু হয়নি। মনোজিৎ রেস্টুরেন্ট কর্মচারীর আঙুল কেটে দেয়। এই অভিযোগ আর দুই ছাত্রীকে নির্যাতনের অভিযোগ, ছাত্রীদের মারার অভিযোগ। পুলিশ মনোজিৎ ও ওই দুইজনকে গ্রেপ্তার করে। মনোজিৎ আদালতে বলে, আমি ভেবেছিলাম মেয়েটা ভয়তে কাউকে কিছু বলবে না, আগেরগুলোর মতো এইটাও চাপা পড়ে যাবে। নির্যাতিতার বাবা বলেন, ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ওদের মাথায় তৃণমূল নেতাদের হাত আছে বলে যা খুশি তাই করবে, আর নেতারা এদের মতো অপরাধীদের মদত দেয়। নির্যাতিতার বাবা আরও বলেন, মুখ্যমন্ত্রী একজন মেয়ে হয়ে কি করে চুপ করে থাকতে পারে? নিজের দলের নেতা বলে চুপ করে আছে। এই সব মনোজিতরা একদিনে তৈরি হয় না। এই ঘটনার জেরে সারা কলকাতায় বিক্ষোভ আন্দোলন চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পিসিআর ভাইপোর রাজ্য ছাড়ার সময় এসে গেছে। পুলিশ কলেজের সিসিটিভি ক্যামেরা চেক করে দেখেন নির্যাতিতা যা বলেন সব ঠিক। আদালত কি শাস্তি দেয় সেটাই দেখার। আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন।